আল্লাহকে ব্যতীত যারা ইবাদত করেছে, যারা আমরা পীরের দরবারে গিয়ে যারা সিজদা করে, আসে না বললো নেই? সিজদা করে গিয়ে ওই পীরের কাছে চায় আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ আমার ব্যবসায় উন্নতি নেওয়ার উন্নতি বাড়ানোর জন্য তার কাছে দোয়া করে। ওই মৃত ব্যক্তি ওই পীর কি দিতে পারে বলেন? কোশ্চিন কালেও কে পারবে? সারা জীবন তার কাছ থেকে পাবেন না। আমরা অনেকে জ্ঞানবিহীন মূর্খতার কারণে সেই পীরের দরবারে আমরা গরু নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, অগণিত টাকাগুলো দিয়ে আসি, ওতে কোনো ফায়দা নেই। আপনার মহল্লার মসজিদ আছে, আপনার আসল পীর হচ্ছে আপনার পিতামাতা। কে বলেন তো? আপনার আসল পীর আপনার পিতামাতা। পিতামাতা যে দোয়া করবে কারেন্টের মতো ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আমরা সকলে জানবো না, আমরা একটা কাবার ইমামের একটা ঘটনা জানি। কালবানি নাম শুনেছে? কালবানি তিনি কালো মানুষ দেখতে, তিনি ছোটবেলায় খুব দুষ্ট ছিল, বদ ছিল, এবং এত বদ ছিল ওর মা এত জ্বালাতো, ওর মা তাকে এমন দোয়া করতো, বদ দোয়া না করে শুধু বলতো আল্লাহ আমার সন্তানটাকে কাবার ইমাম বানায় দাও, আল্লাহ দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া করলে, আল্লাহ তাআলা যখনই তিনি অপরাধ করতেন এই কালবানি আল্লাহর কাছে এই ফরিয়াদ করতেন তার মা, আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী মায়ের কান্না এবং দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেই কালবানি কাবার ইমাম ছিল মায়ের দোয়ায়। আমরা আর একটা ঘটনা বলি। আমরা ইমাম বুখারীর কথা শুনেছি। আমরা ইমাম বুখারীর কথা শুনি না বলেন? পরিসরের বই আছে না লেখা? আতাউল্লাহ বুখারী। তার জীবনে পড়ে দেখলাম আতাউল্লাহ বুখারী ছোটবেলায় অন্ধ ছিল। কিশোর বলেন তো? অন্ধ ছিল, এবং এমন অন্ধ ছিলেন দেখতে পেতেন না। তার মা আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে দোয়া করতে করতে আল্লাহ তাআলা ইমাম বুখারীর চোখ আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। কার দোয়ায়? মার দোয়ায়। আপনি যদি মা এবং পিতার আঘাত দিন, অবৈধ সন্তান হয়ে যায়, তাদের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। দুনিয়াতে শাস্তি পাবে এবং পরকালেও ওই ব্যক্তি শাস্তি পাবে। এই জন্য পিতামাতার বদ দোয়া নেওয়া যাবে না। পিতামাতার সবসময় কি করতে হবে? দোয়া নিতে হবে। এবং যে আয়াতের তাফসীর করেছে আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনার 5 টাকা দরকার, আল্লাহর কাছে চাবে। সাহাবীরা যখন যা লাগতো আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চেয়ে নিত, আর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে।